চলে এলাম কাঠগোলা বাগান বা কাঠগোলা গার্ডেন্স। এটা দেবোত্তর সম্পত্তির ভেতরে বলছে অনেক কিছু আছে, দেখা যায় কী কী আছে। এটা হচ্ছে এন্ট্রেন্সটা কাঠগোলা বাগানের। এইটা জৈন কোন এক ব্যক্তির দেবোত্তর সম্পত্তি, সেই জন্য ভেতরে আমিষ খাওয়া নিষিদ্ধ। বোঝাই যাচ্ছে মানে জৈনরা যেহেতু আমিষ খেত না। এটা হচ্ছে কাঠগোলা বাগান মুর্শিদাবাদে। পুরো ভরপুর অক্সিজেন ভেতরে। এটা নবাবের নয় বোধ হয় এটা, বা হয়তো জানি না, এটা পরবর্তীকালে এটা তোর এক জৈনের ছিল, জৈনের দেবোত্তর সম্পত্তি। কাঠগোলা বাগানে কি কি রয়েছে বাড়ি তৈরি হচ্ছে 135 বিঘে জমির ওপর। বাগান বাড়ি তৈরি করান বাম দিকে একটি ঘোড়াই করা মূর্তি দেখতে পাচ্ছেন। ওনার নাম রায় বাহাদুর লক্ষ্মীপত সিং দুগ্গল। উনি 1870 খ্রিস্টাব্দে রাজস্থান জয়পুর থেকে বিজনেস পারপাসে মুর্শিদাবাদে আসেন। 1870। ও অনেক পরে। সে সময় ইংরেজ পিরিয়ডে 7th নবাব ছিলেন মির্জাফরের ছেলে হাসান আলী মির্জা। নবাব হাসান আলী মির্জার কাছ থেকে 157 বছর আগে 1200 টাকা দিয়ে 135 বিঘে জমি 999 বছরের জন্য লিজ পারপাসে নেন লক্ষ্মীপত সিং দুগ্গল। ফার্স্ট এখানে শো করেন কাঠের বিজনেস। নেক্সট টাইমে 135 বিঘে জমির ওপর কালো গোলাপের চাষ। সে সময় জায়গাটার নাম দেন কাঠ গোলাপের বাগান বাড়ি। প্রেজেন্ট এখানে কাঠের কনেই কালো গোলাপের আর কনে এমনি গোলাপ কিছু রয়েছে, নামটা পরিবর্তন হয়ে কাঠ গোলাপ করতে গেল না, কালো গোলাপ তো কালো গোলাপের চাষ। কাঠের বিজনেস আর কালো গোলাপ, সেই থেকে কাঠ গোলাপ মানে কাঠ গোলাপ। হ্যাঁ, কালো গোলাপের চাষ। কাঠের কনেই কালো গোলাপের আর কনেই নামটা চেঞ্জ হয়ে গেছে। কালো গোলাপ সত্যি কালো হয় নাকি একদম একবার ব্ল্যাক নয়, ওইটু রক্ত শুকিয়ে? আচ্ছা, ওই যে শুকনো রক্তের রং। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটাকে বলা হয় বাউরি। বাউরি মিনিং জানা আছে? মেয়েদের স্নানাগার। এগুলো রাজস্থান, দিল্লি, গুজরাট এবং লখনৌতে দেখতে পাওয়া যায়। এর ভেতর লক্ষ্মীপত সিং দুগ্গল একটা চালাকি করে গুপ্ত সুড়ঙ্গ পথ খোদাই করেছিলেন। এই জায়গাটা থেকে উত্তর পশ্চিম অ্যাঙ্গেলে 1.5 কিলোমিটার জগৎ সেটের অরিজিনাল বাড়ির সঙ্গে অ্যাডজাস্ট। লক্ষ্মীপত সিং দুগ্গল সে সময় রাজস্থান থেকে হীরাপান্না মণিমক্ত নিয়ে আসতেন। শুকনো পথে পায়ে হেঁটে গিয়ে জগৎ সেটের বাড়ি গিয়ে জগৎ সেটকে বিক্রি করে আসতেন। আচ্ছা, ভাগীরথী ওই হিরে ও সাপ্লায়ার ছিল জগৎ তো ব্যবসা দেখা। ভাগীরথী নদীতে একবার ভয়ানক বন্যা হয়। সে বন্যায় জগৎ সেটের অরিজিনাল বাড়ি পুরোটাই ভাগীরথী নদীতে লিপ্ত হয়ে যায়। সুড়ঙ্গ পথ ডাইরেক্ট ভাগীরথী নদীর সঙ্গে কানেক্টেড হয়ে যায় বা ভাগীরথী নদীর জলে পরিণত হয়ে যায়। তো সুড়ঙ্গ পথে রেখেছিল কেন? এই মানে হিরে জহরত এই করার জন্য, মানে সেফলি ট্রাভেল করার জন্য। কেউ আগার এই করবে। গুপ্ত সুড়ঙ্গ পথের মেইন গেটে রয়েছে তালা, তালা যাবে না খোলা। গুপ্ত সুড়ঙ্গ পথ দেখা হলে আপনাদের ধীরে ধীরে আমার সঙ্গে হাঁটিবার পালা। কোথায় ভাগীরথীর জল দেখা যাচ্ছে? ও এটা জল। আচ্ছা আচ্ছা, ওই একদম। আরে দূর বাবা, এর কানেক্টেড হয়ে গেছে এখন মানে। তো ভেতরে ভালো কালেকশন রয়েছে এই দুগ্গার মিউজিয়ামে। তো এখন মেনটেন করছে সঞ্জয় দুগ্গার, ভবানীপুরে থাকে সে। চার কর্নারে 4 জন প্রহরী ইউজ করা হতো। গেস্টরা আসলে এখন এখানেই থাকেন এই রুমগুলোতে। এর ভেতর কিচেন, ডাইনিং, টয়লেট, ল্যাট্রিন, বেডরুম, এভরিথিং। ওনার কোনো পয়সা কড়ি লাগে না, আর উনি তো মালিক। আমাদের থাকতে দেবে না। এটা নাগেশ্বর গণেশ। এর সুর অন্যদিকে ডাইরেকশন, আর পেটের কাছে নাগ রয়েছে। তো এটা টিপিক্যালি রাজস্থানের এই গণেশ। যে এই মালিক যেহেতু রাজস্থান থেকে এসেছিল, তাই এই গণেশ মূর্তি এখানে স্থাপিত। জৈনদের উৎসব ডেগুলো ডে ব্যান্ড বাজত। প্রতিদিন মর্নিংয়ে জৈন ফ্যামিলির ছেলে মেয়েদের সে সময়ে নাচ গান শেখানো হতো। নাইটে এই জায়গায় বাইজি নাচ হতো।
বাগানবাড়ি মালিকপক্ষরা লখনৌ থেকে দুজন নামকরা বাইজি নিয়ে আসিতেন। একজনের নাম হীরাবাই। হীরাবাইয়ের একটি রাত্রি নাচিবার ডিমান্ড ছিল সে সময়ে 5,000 স্বর্ণ মুদ্রা। হীরাবাইকে সে সময়ের বিশ্বসুন্দরী বলা হতো। হীরাবাইয়ের সঙ্গে আসতেন দিল্লি থেকে মতিবাই। বাগানবাড়ি মালিকপক্ষরা ইংরেজ পিরিয়ডে রাজানবাবদের ইনভাইট করে বাগানবাড়ি নিয়ে আসতেন। ওদের সুরাপান করিয়ে বাজিনা দেখিয়ে নানা রকম দিক দিয়ে এনজয় দিয়ে নিজেদের ক্যাপচারে রেখে মালিকপক্ষরা নিজেদের বিজনেস খুব ইজিভাবে চালিয়ে গেছে। প্রেজেন্ট Client দেখুন, সে সময় entertainment। রাজাও নেই, নবাবও নেই, হীরাবাই, মতিবাই, ফৌজিবাই, বাইজার কেউ নেই। 1965-এ সমস্ত দর্শনীয় জিনিসগুলো প্রেজেন্ট মালিকপক্ষরা উঠিয়ে নিয়ে চলে যান কলকাতা ভবানীপুর এলগিন রোড। ফলে জায়গাটা ওপেন। সে সময়ে বলা হতো নাচমহল, প্রেজেন্টে বলা হয় ফাঁকা মহল। প্রেজেন্ট বাইজির অভিনয়ে যা রয়েছেন, হেলেন পদ্মা খান্না কেউ নাচেন না। আপনারা যারা নাচমহল দেখবো অনুভব করছেন, জৈন মন্দির দেখে 10 মিনিট পর দিয়ে ফিরে আসবেন, নাচমহলে স্টে যাবেন, নাচমহল দেখবেন, ছবি তুলবেন, লাস্ট কথাটা মাইন্ড করবেন না। কারো যদি হীরাবাইয়ের মতো একটু নাচিবার ইচ্ছে থাকে, নেচে আসা পূর্ণ করে নেবেন, তবে ফ্রি অফ কস্ট 5,000 স্বর্ণ মুদ্রা পাইবেন না। এদের গুরুদেব আসলে এই হচ্ছে বাড়িটায় 2 দিন 4 শ্বেতাম্বর দিন halt করেন। শ্বেতাম্বর জৈন। যারা এই যে দুর্গার দিগম্বর জৈন, ওদের গুরুদেব আসেন পুরোটাই নেকেট, যাদের ন্যাংটো সাধু বলা হয়। 7 দিন আগে ওদের গুরুদেব এসেছিলেন। মন্দির দর্শন করে বেরিয়ে চলে যান। জিয়াগঞ্জ বলে একটা জায়গা রয়েছে, হ্যাঁ অরিজিৎ সিং। দিগম্বরদের গুরুদেবরাজ অরিজিৎ সিং এর বাড়ির পাশেই হল্ট করেন। ওখানে কেন হল্ট করেন? ওখানে কোনো ওখানে কিছু কিছু আছে? দিগম্বর জৈন রয়েছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে মাছের সমাধি রয়েছে, মানে যেহেতু জৈনরা মাছ খায় না, মাছ মাংস খায় না, তো এই মাছ পুকুরের মাছ মারা গেলে এখানে সমাধি করা হতো তাদের।